ওই দিকটা দেখো। হ্যালো, জল দেখা যাচ্ছে? হ্যাঁ জল জল দেখতে এলাম তোমাদের এখানে। জল এইখানটা প্রশান্তর ওইখান থেকে দেখলাম ওই মাঠটা পুরো জলকা। ওখানটা এই প্রশান্ত কি ওই দুধ সেন্টার পেয়ে হ্যাঁ দুধ সেন্টার পেয়ে হ্যাঁ দুধ সেন্টার কাছে ওইখানে দাঁড়ালি সব দেখতাম। ঘুরিয়ে আসি চা। কোন দিকটা? সেই দুধ সেন্টারের কাছে এখানে একটা দাদু বললো যে একটু আগিয়ে যাও, ওখানে ভালো রকম জল দেখতে হবে। তো এখন সেখানেই যাচ্ছি। বললো এই আদমপুর দুধ সেন্টারে ওইখান থেকে দেখলে পুরো একদম জলে থই থই করছে দেখা যাবে। তো সেই জন্য একবার ওখানে যাচ্ছি। দেখো ধান ক্ষেত, কি সুন্দর সবুজ লাগছে, দেখো একদম সবুজে সবুজ। আর যেখানে জল আছে পুরো সাদাই সাদা। চলো ये प्रभु, ये हरिदम प्रेमानंद है, ये क्या हुआ यार? प्रशांत कौन है नहीं पता, लेकिन वही एक बूढ़ो दादू बोल रही है कि प्रशांत के घर पे उस तरफ जल में जल हो गया। তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগস নিয়ে। আর আজকে ব্লগসটা দেখতে পাচ্ছ যে চারদিকে জল আর জল। তো প্রথমেই যেটা বলে দিই যে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আদমপুর যাচ্ছি বান দেখতে, কিন্তু এখন অতটাও বান হয়নি যে দেখানোর মতো। তবে নদীর জল, খালের জল এগুলো বেড়েছে, তো সেইটা শুনেই আমরা যাচ্ছি আজকে আদমপুর। আর এমনিতেও দেখতে পাচ্ছ শুধুমাত্র বৃষ্টির জলই রাস্তার দুধারে একদম জমি একদম প্রায় ডুবু ডুবু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মানুষের ধান রয়েছে ঠিক কথায়, কিন্তু প্রচণ্ড জল, মানে এইরকম বৃষ্টি এবারে আমাদের এখানে প্রথম। নাহলে পূর্ব বর্ধমানে এতটা পরিমাণ বৃষ্টি কখনো দেখিনি আর কি। এমনি নদীর জলে বান হয় ঠিক আছে, কিন্তু বৃষ্টির জলে এই প্রথম এত জল হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ জমির আলগুলো পর্যন্ত বোঝাই যাচ্ছে না। তো লোকের মুখে শুনলাম যে খালের জলও নাকি প্রায় একদম কানায় কানায়। তো ভাবলাম একবার দেখে আসি, আর পরে যদি খাল উপসে যায় বা বান হয় তখন আরেকটা না হয় ভিডিও বানানো হবে। তো সেই কারণে আজকে বেরিয়ে পড়লাম আদমপুরের উদ্দেশ্যে। আর নদীতেও দেখে এলাম জলটা ভালোই বেড়েছে, কিন্তু নদীর ভিডিওটা তখন করা হয়নি, কারণ খেয়াল ছিল না যে আদমপুরে আমরা যাব, অর্থাৎ ঠিক ছিল না যে আদমপুরে আমরা এসে ভিডিও বানাবো। তো সেই কারণে ভিডিওটা করা হয়নি যদিও বা। আর দেখতে পাচ্ছি এখানে আমি আর তুফান যাচ্ছি আজকে। আর আরও মেনলি যাচ্ছি, আমি দোকানে এসেছিলাম, কিন্তু দোকানে আসার পর দেখলাম যে কারেন্ট নেই। আমি বললাম কারেন্ট যখন নেই দোকানে কোনো কাজ হবে না, চলো একটা ব্লগস বানিয়ে আসি। দিয়ে এখানে মিষ্টির দোকানে তুফানকে দেখে ফেললাম। তুফানকে বললাম চল এবার ঘুরে আসি, তারপর যা হয় হবে দেখা যাবে। চলো এবার দেখো আমরা খালের কাছে যাচ্ছি। তো তোমরা দেখো খালের অবস্থাটা কি হয়ে আছে। তো খালের কাছে গিয়ে দেখলাম যে খালের জলটা অনেকটাই বেড়েছে, একদম পুরো খালের কানায় কানায় জল হয়ে আছে। আর দেখতে খুব ভালো লাগছিল, তার থেকেও ভালো লাগছিল যে হঠাৎ করে এসে এত সুন্দর একটা পরিবেশ পাবো, এটা মানে কখনো কল্পনা করতে পারিনি। আর এমনকি খালে তো আর কি অনেক লোক দেখতে এসেছিলো বা দেখতে আসছে আদমপুরের লোকগুলো যে খালের জল বেড়েছে। আমরা হঠাৎ করে গিয়েছিলাম বলে আমরা সেই সময় মানে সময়ে পৌঁছাতে পারিনি। দেখতে পাচ্ছ এবার আমরা ঢুকবো খালের কাছাকাছি। আর দুধারটা দেখতে পাচ্ছ এমনি যে জল হয়েছে, বৃষ্টির জলে এতটা জল, মানে এটাই অনেক। তাও এবারে তোমার নদী থেকে জল ঢোকেনি সেরকমভাবে, শুধু বৃষ্টির জলই এরকম বন্যার পরিস্থিতি হয়ে গেছে। ঠিক আছে, এখন উঠছে না, আগের বারের মতো হয় না। ওখানটার দিকে আমি জলটা নামছি, দেখ ওই দেখ ফুটোটা দিয়ে গলিটা দিয়ে রাস্তাটা মনে হয় ভেঙে গেছে। দেখ ওই দিকটা দেখ। হ্যালো, ওইদিকে ওইদিকে অত জুড়িয়ে বল, এই ঝুমটা ফাটে নে তো। জল দেখা যাচ্ছে? হ্যাঁ জল জল দেখতে এলাম তোমাদের এখানে। জল এইখানটা প্রশান্তর ওইখান থেকে দেখলাম ওই মাঠটা পুরো জলকা। ওখানটা এই প্রশান্ত কি ওই দুধ সেন্টার পেয়ে হ্যাঁ দুধ সেন্টার পেয়ে হ্যাঁ দুধ সেন্টার কাছে ওইখানে দাঁড়ালি সব দেখতাম। ঘুরিয়ে আসি চা। কোন দিকটা? সেই দুধ সেন্টারের কাছে। এমনি আসতে আমার কারেন্ট নেই, জানছি কাজ হবে না, তাই বেড়াতে চলে এসেছি।
হ্যাঁ খুব ভালো করেছো, আমার কাজে ছুটি হচ্ছে, বেশ বেশ জল দেখে আসি। আমরা এখানে একটা দাদু বললো যে একটু এগিয়ে যাও, ওখানে ভালো রকম জল দেখতে হবে। তো এখন সেখানেই যাচ্ছি, বললো এই আদমপুর দুধ সেন্টারে এখান থেকে দেখলে পুরো একদম জলে থই থই করছে দেখা যাবে। তো সেই জন্য একবার ওখানে যাচ্ছি। ये देखो ধান ক্ষেত। কি সুন্দর সবুজ লাগছে, দেখো একদম সবুজে সবুজ। আর যেখানে জল আছে পুরো সাদাই সাদা। চলো ये प्रभु, ये हरिदम प्रेमानंद है। ये हुआ? क्या हुआ? ये घर से जल डूब गई हमारा, कोई तो बचा ले। ये देख सकते हो गाइस, हम जा रही है हम जा रहे हैं। ये प्रशांत के घर के उल्टो दिख में। प्रशांत कौन है? इधर 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 यार। प्रशांत कौन है नहीं पता, लेकिन वही एक बूढ़ो दादू बोल रही है कि प्रशांत के घर पे उस तरफ जल में जल हो गया। रे राज राज ना আমি কদিন পর এলাম জানো এখানটায়, 8 বছর কালী পুজো দিয়ে গেছি। আবার এই বছর আসছে। ভিডিও করছি না ওই বাচ্চারা ছেলেগুলো। আরে হেলমেট পরে কি হবে রে? আয় দেখ এখানটাও ডুবে গেছে। এ তো এত ইয়ে করে ডুবে ফেলেছিস। ছাদ থেকে ঝাঁপ মারে বলে সাইড করে বলে ইয়ে করছে, চিন্তা ভাবনা করছে যে আমি জলে ডুবে পড়বো। আদমপুরে জল দেখতে আসার মজাটা আমার প্রতি বছর একবার না একবার থাকি। অবশ্যই, আর বছর 3 জন ছিলাম, এ বছর 2 জনে। তাও তুই আসতে নাকি হঠাৎ করে ঠিক হলো তাই? কোথায় জল, কোনখানে জল? এইদিকে তো কোথাও জল নেই। আগে ভাই এখান থেকে চোখ বলছে। বললো যখন আবার দেখে আসিস বাস তো দাদুর কথা কি করে না বলি। দাদুকে ভিডিও তুলে নিয়েছি, বাহ যখন বলছিল বক্তৃতা দিচ্ছিল। তেমন জল হয় না, নাহলে এইগুলো আগের বারে সব ডুবেছিল এবছর, তো 8 বছর মতো জলটা হয়নি। না বিয়েটা ছাড়ে নেই না, নদীর জলটা। তাতেও কিন্তু আমাদের নদীতে জল অনেকটাই বেড়েছে। নদীতে জল থাকলে কামাল করে দিত। এখন যেটা হয়েছে শুধু বৃষ্টির জলে হয়েছে, নদীর জলে তো হয়নি। নো, ওই হালকার উপর দিয়ে এসব ঢুকেছে। এই যে এবারে লোকার গেলা ভয়ে এই ধান রয়ে নেই এদিকে দেয়, নাহলে এই দিকের গুলো সব এইসব গেলাম না বুঝলে, এই সেই রাস্তা যাই তোকে ভিডিও দেখা সেই রাস্তা। চলো লাভ আছে। না এখানে জায়গাটা কিন্তু হেভি সুন্দর। তার জন্যই তো এখানে সুন্দর সাবাস। দুজনে কাজ আর মাঝখান দিয়ে যাচ্ছে মানে গুহা একদম, ও। গাছের গুহা, দুটো ছবি তুলে দাও দেখি না। পাথরের গুহা হয় কোথা দেয় হয় এখানটা হয় তো সব ছবি ওইদিকে যাবো না, এইদিকে ছবি। এই তো এখানটা এদিকে এই যে এই অবস্থা এখন সিচুয়েশন। ওই খালি দূর দূরান্ত খালি জল দেখা যায়। তারপর আবার যদি জল হয় আবার আসবো তখন ভিডিও। অজয় নদীর বান লাগে নে, আদমপুর ডুবে যায় না। তোর এই কথাটা আমি দিয়ে দেবো, আমার খুব ভালো লেগেছে। আর এখানে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম কারণ জায়গাটাও ভালো এবং কি লোকজন কম ছিল, প্লাস এত সুন্দর ওয়েদার, প্লাস ব্যাকগ্রাউন্ডটা সবুজ লাগছিল। তো সেই কারণে জায়গাটা একটা ছোটোখাটো ভিডিও বানালাম। জানি না কেমন এডিট হয়েছে বা এডিট করতে পেরেছি। এটা জাস্ট এডিট করিনি, এটা জাস্ট নর্মাল যে ভিডিও ক্লিপগুলো ছিল সেগুলোই তুলে ধরলাম। অরিজিনাল ভিডিওটা ইউটিউবে অলরেডি ছাড়বো, তোমরা ওখান থেকে শর্ট ভিডিওই দেখে নেবে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একটা কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে আর পরবর্তী ভিডিওটা কেমন করব সেটার জন্য। চলো বাই বাই।